কাজ করছি। টাকাতে হারাম জাদা কইতে কি হইলো এটা? তুই টাকা টান দিলি কেউ রাতের থেকে? এটা তোমার টাকা আমি জানি না। এটা আমার টাকা, আমার টাকা এটা। হ্যাঁ তোমার কি মরদ নাই কুরবানি দিয়া? তোমার ফ্যামিলি এত ছোট লোক কি লেগে কুরবানি দিতে পারে না? গরু কিনতে কখন যাবে? চিন্তা করতেছি ঘরে এতটি গরু বালি, ভিতরে তোমার আত্মীয় স্বজন সব লই আসো কেন? তুমি এবার কোরবানি টোরবানি দিব না। তোর ভাবি আমার কোনো আত্মীয় স্বজন দেখতে পাবে না। ঘুমাইলে চলবো? এই বউলে তো সারাদিন ঘুমাই থাকলে চলবো? কামড়ে রাব্বিল, রাব্বিল কো কে হাটে যাবো গরু কিনতে। কি করতে যাবা? গরু কিনতে যাবো, কোরবানি তো আয় পড়ছে। তারপর কি হইছে? আর আছে মাত্র কয়দিন, গরুটা আনমু, লালমু, চারমু। ওর আবার গরু খুব পছন্দ, ও গরুরে খাওয়ায়, গরুর আদর করে, সব কিছু করে। ও গরুরে খুব ভালোবাসে। একটু আগেই না দিলে গরুর আদর সুযোগ করবো, আমার সেটা দেখতে ভালো লাগবে। আইছে গললে আদর যত্ন করব, থেবা যত্ন করব, গললে অনেক ভালো করতে ফাইজলামি করো। হ্যাঁ এবার সব করে কয়ে দিতেছি, তোমার ভাই এবার অর্ধেক অর্ধেক গরুর টাকা দিব, তুমি অর্ধেক দিবা, তোমার ভাই অর্ধেক দিব, ঠিক আছে? আর তোমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোক জাত গোষ্ঠীতে সবাই আপনারা খাইতে কি লিগে টাকা দেয়া কি কুরবানি দেয়? হ্যাঁ কথা কও না কি লিগে? আর টাকা দেয়া কুরবানি দেয়? তোমার টাকা দেয়া কুরবানি দিয়া ও শ্বশুর বাড়ির জাত গোষ্ঠীরা সবাই না খাওয়ায় কে পাইছেটা কি? ফাইজলামি করে, ফাইজলামি করে। আর ওর ইনকাম কম, তোমার বুঝতে হইব। ইনকাম কম, তোমার বাইরে 1 কেজি গোস্ত দিয়ে দিবা। এবার কোনো বড় গোস্ত দেয়া হইব না, কুরবানি দিবা আমার বাসার ভিতরে, যেন আর শ্বশুর বাড়ির কেউ না আইতে পারে। আমি তোমার এটা কয়ে দিলাম। ওজন ছোট আছিল, কোরবানি দেই তো ওর লিগা। কি লিগা? ওর লিগেই তো ওর কোরবানি লেগে দিই। দাও। মানুষ কুরবানি দেয় আল্লাহর খুশির জন্য, আর তুমি ওর জন্য কুরবানি দাও। হ্যাঁ ফাইজলামি পাইছো? আল্লাহর তো রাজি খুশি আছে, ছোট ভাইয়ের একটা আনন্দ আছে, ফুর্তি আছে। ছোট ভাইয়ের লিগেই মনে করো গরু আগে কিনি। এত যখন আনন্দ ফুর্তি আসে, নিজের টাকা দিয়ে কুরবানি দিতে পারো না? মানুষের টাকা দিয়ে, ভাইয়ের টাকা দিয়ে কুরবানি দিয়ে আবার শ্বশুর বাড়ির জাত গোষ্ঠী যেত আছে সব কিছু আইনা খাওয়ায় কি লিগা? হ্যাঁ দেখ আমার আছে, ওর তো নাই। না এবার হইব না, এবার এটা হইব না। যদি 2 লাখ টাকা গরুর দাম হয়, 1 লাখ টাকা তুমি দিবা, আর 1 লাখ টাকা তোমার ভাই দিব, তাইলে সমান সমান ভাগ পাবো। আর যদি না দিতে পারে, তোমার বাইরে কয়ে দিবা 1 কেজি গরু গোস্ত নিয়ে যাইতে গা কয়ে দিলা। এটা কোনো কথা বললা? এটাই কথা কইছি। ও ছোট ভাই, ওর তো প্রাপ্য আছে। বড় ভাইয়ের এই টাকার উপর আর প্রাপ্য নাই। বড় ভাই কোরবানি দিয়েছে, এই গরুর উপর আর প্রাপ্য নাই। আমার কি প্রাপ্য নাই আমার স্বামীর কুরবানির ভিতরে? আহা, তোমার কি না দিয়া রাখি? না দিয়ে রাখো মানে? আমি তো আমার ফ্যামিলির লোক বলে আমি না, আমার তো জাত গোষ্ঠী সবাই না তোমার বাসায় খাওয়াই না। আচ্ছা। তোমার ভাইয়ের কি লেগে শ্বশুর বাড়ির লোকজন আইনা খাইবো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওই 1 গরু তো হয় না, 2 গরু হয় না দেবো। যাও, ছোট ভাইয়ের লিগে 1 গরু, তোমার লিগে 1 গরু। হয়েছে? হয়েছে তো এবার? চিন্তা করছো? টাকায় কি ধাক্কা দিছে? হ্যাঁ টাকা জ্বালা কি সহ্য করতে পারতেছ না? টাকা কিভাবে উড়াইবা খালি হে চিন্তা করতেছ? আমাকে কি কোনো ভবিষ্যৎ নাই? আমাকে পোলা মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই? তোমার ভাইয়ের লেগা 2টা গরু কুরবানি দিবা, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষের লেগে 2টা গরু কুরবানি দিবা কি লিগা? 1টা গরু কুরবানি দিবা, 1টা গরু 3 ভাগ করবা, 3 ভাগ করে গরিব মিসকিনরে দিবা 1 ভাগ, আরেক ভাগ আমার আত্মীয় স্বজনে দিবা, আরেক ভাগ ঘরের ভিতর রাখবা। তোমার ভাইয়ের বউ করে, মা করে, 14 গোষ্ঠী করে কোনো কিছু দিতে পারবা না। আল্লাহ কি আমার কম দিছে? আল্লাহ ভবিষ্যৎ করো। আল্লাহ আমার বহুত দিছে, আমার সন্তানদেরও বহুত দিছে। এই যে আমার যা আছে সবই তো আমার সন্তানদের, সবই তো তোমার। এদিকে লয়ে যাবো আমার ছোট ভাই? শোনো, আল্লাহ সম্পদ দিয়েছে দেখে আল্লাহ কয় নাই যে 2 হাতে খালি টাকা খরচ করো খরচ করো খরচ করো, এই কথা কয় নাই, কইছে? শোনো, আমি তোমার একটা কথা বলি। আল্লাহ সম্পদ দিছে কি জন্য জানো? সবার ভিতরে সঠিকভাবে বন্টন করার জন্য। 100 জনের রিজিক আমার কাছে দিছে। কি লিখে দিছে জানে? এই 100 জনের আমি খাওয়াইতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো কি সমস্যা আপনার? না না না, তুমি ঘরে যাও। তুমি সমস্যা আছে না? হ্যাঁ। তোমার যে আত্মীয় স্বজন গুলি কুরবানি ঈদের ভিতর লইয়া রোজা দিতে, তোমার যে কুরবানির ভিতরে তোমার আত্মীয় স্বজন সব লই আসো কেন? তোমার জামাইয়ের ইনকাম কয় টাকা? তোমার জামাই কুরবানি দিতে পারে? আমার জামাইয়ের ইনকাম কয় টাকা? তোমার জামাই কুরবানি দিতে পারে? ভাইয়ের টাকায় কুরবানি দেয়, তারপরে তোমার 14 গোষ্ঠী এসে খায় কেন? পাইছোটা কি? হ্যাঁ তোমাকে কি মরদ নাই কুরবানি দিয়া? তোমার ফ্যামিলি এত ছোট লোক কি লেগে কুরবানি দিতে পারে না? হ্যাঁ আমার স্বামীটারে পাইছো বলদ, আমার স্বামীটারে দিয়ে প্রতি বছর কুরবানি দিয়ে তোমাকে জাত গোষ্ঠী করে খাওয়াও কি লেগে? আর এবার কোনো গরুর গোস্ত তোমার ফ্যামিলির ভিতর যাইব না, আমি কয়ে দিলাম। 1টা গরু জব দিব, আমার স্বামী ওই জায়গাতে 1 টুকরা করে গোস্ত নিয়ে খাইয়ে থুয়ে দিবা। ঠিক আছে, আমি আমার বাবার বাড়ি থেকে লোক আসতে নিষেধ করবো, কিন্তু তারপর আপনি আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন, আমাদের তো কষ্ট হয়। বাবালি বাবা কষ্ট হয়, ওনার কষ্ট হয় ওনার সাথে খারাপ ব্যবহার করে দেখে। প্রতিটা বছরে রোজারি দেওয়া যেরকম করে, কুরবানি দেওয়া এরকম করে। পাইছে একেবারে ফকিন্নি ছোট লোক করতে হয়। আচ্ছা হয়েছে, চুপ থাকো। আমার এই বাসার তোমার যে গরু এনে দিব, 1টা গরু, এই গরু ওরা ধরবো না। যাও, ওর আমি আলাদা টাকা দিব, আলাদা ভাগ দিব না। যাও, হয়েছে তো? এবার হয়েছে তো? আলাদা টাকা দিবি? হ্যাঁ। যেই লাও হে কত তাইলে লাভ হইলো কি?
কি লাভ হইলো? হ্যাঁ, যে লাভ হে কতই তো হইলো। তোর ভাই এই বাসার ভিতর তোর শ্বশুর, হ্যাঁ শ্বশুর বাড়ির যত লোকজন আছিল এই জায়গায় লই আইতো, আইনা কুরবানি গোস লই যেত অর্ধেক অর্ধেক করে। তুই এখন কি করবি? টাকা দিয়ে দিবি তোর বাইরে, তাহলে লাভ হইলো কি? কি লেগে লাভ হইলো? আচ্ছা, আমি কি করবো? তোর বউ, তুই আমার কথা কেন শুনস না? আচ্ছা এখন আমার কি করা উচিত বল? আচ্ছা, মানুষের বউ কি মানুষটা খারাপ বুদ্ধি দেয়? না না না, হুম? খারাপ বুদ্ধি দেয় না। কোনো টাকা পয়সা দিয়ে হইব না। একটা গরু কুরবানি করবা, কুরবানি করা অগরে 1 কেজি গোস্ত দিয়ে দিবা, শেষ। 1 কেজি, আচ্ছা 1 কেজি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো, দিমুই না। হ্যাঁ, এই তো গুড, একদম ঠিক কথা কইছো, একদম খুশি হইছি আমি। তুমি আমার যে জিনিসটা বুঝাইতেছো এতক্ষণ আমি বুঝি না, এখন আমার মাথার ভিতর ঢুকছে। কি রে, আমি এত টাকা খরচ কইরা আমি কি লিগে আমার ছোট ভাই বোন আত্মীয় স্বজনরা খামু? এরাই তো খাওয়াইলে আমার বউর শ্বশুর বাড়ির লোকজনের, খাওয়াইলে আমার শ্বশুর বাড়ির লোকজনরা খামু। বিপদ আপদে বললে হেরা আমার দেহে। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন তো বউকে নিয়ে রাখে আমরা দেখতে পারবো না জীবনও না। 2 টাকা দিয়ে হেল্প করতে পারবো কখন? না? আমার যত আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, যত আত্মীয়, সবচেয়ে বড় লোক আমি। আমার থেকে এরা পয়সালা বেশি, না তাহলে আমি যদি বিপদে পড়ি এরাকে আমরা দেখতে পারবো, না। খাওয়াইতে পারবো? আজকে তো আমার 2 কোটি টাকা লাগে, এরা আমার দিতে পারবো? পারবো না। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন মোটামুটি পয়সালা আছে, আমার কাছাকাছি আছে। হ্যাঁ, আমি বিপদে বললে হ্যাঁ আমার টাকা দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা তুমি কোরবানি কেমনে দিবা, কেমনে গোস্ত করবে, এটা তুমি ব্যাপারে যাও, যাও সরো। কুরবানি দেওয়ার মুরত নাই, বুঝছো না? কুরবানি দিতে আইছো, ফকিন্নির বাড়ির মাইয়া, আর ফকিন্নি একটা সারা কাছা বিয়া বইছো। শুনেন ভাবি, কি কি শুনবো? কি শুনবো? বেয়াদব, বাবির মুখে মুখে তর্ক করে, একদম বছর থেকে বাই করে দেবো। কত বড় সাহস, আমার বউর মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, বড় ভাবি কি এর মতো, মায়ের মতো, মায়ের মুখে মুখে তর্ক? হ্যাঁ, তোমার সামনে এরকম করে কথা কয়, আর তোমার আড়ালে আমার সাথে কি জারি দেওয়া কথা কয় তুমি জানো? একবারে বছর থেকে বাই করে দেবো। আমি যদি আরেকদিন দেখি আমার সামনে, এবার মজাটা বুঝামো। কুরবানি দেয় আর কয়দিন বাকি আছে, এবারই মজাটা বুঝামো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। কোরবানি গরু আমি ঠিকই একটা আনবো, আইন না গরু যে সুতা রশি এইটু দিব না, ওরে বিচিটা আর ল্যাংটাটা এডি দিয়ে দিবা। কিচ্ছুই দিব না। বিসিরও দাম আছে আজকাল, তুমি জানো? রেস্টুরেন্টে খাইতে গেলে এক একটা বিসি 3000 4000 টাকা করে নেয়। 2টা বিসি তুমি একটা মিনিমাম কম হইলো কেউ কাছে যদি বেচ 10,000 টাকা বেচতে পারবা। হাসা হ্যাঁ বিচিও দিমু না। হ্যাঁ, আর ওই যে লেজার মাংস বুনা করলে যে টেস্ট লাগে, হোটেলে গেলে যে রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট গুলশান বনানিতে গেলে ওই লেজের মাংস আর তোমার বিসি 2টা তুমি খাইতে গেলে তোমার 30,000 টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা তোমার বুনা করে দিমু নি আমি সুন্দর করে। না, আমি এটাই খাই না, ওই বিদেশি বেড়ারা খায় একবার সেম। কি হইলো? দেখতেছি আমি, তুমি না বসো। আমি দেখতেছি, তুমি বল। আর তোমার এমনি প্রেশার, ওই দিন প্রেশার উঠছিল, তোমার একটু রেস্ট দরকার, ডাক্তার কইছে। আর এমন চিল্লাচিল্লি করবে না, ঠিক আছে? তোমার কথা মতো আমি শুনবো। ওই কেউ আমি কোরবানির দিন আমি ডাকবো না, হয়েছে তো? চুপ করে রেস্ট করো। আবার যদি কিছু হয় এবার তোমার তো আবার ডাক্তারের কাছে নিয়ে দৌড়াইতে হইব। টাকাটা তো বড় কথা না। এই যে তুমি পেরেশানি বা আমি পেরেশানি মু, এটা তো আরে আইতাছি। আসসালামু আলাইকুম ভাইয়া। কি হয়েছিস কি লিগা? ভাইয়া ঈদের তো আর বেশি দিন নাই, এই জন্য আর কি। ঈদের বেশি দিন নেই, তোমার ফোন দিছস? ফোন দিয়াবি না? হঠাৎ করে মনে করো আমার বাসায় আয়া পড়স। ভাইয়া তোমারটা ফোন তো দিই, তোমারটা তো ফোন ঢুকাতে পারে না। ফোন ঢুকানো লাগবো না, আমার যখন সময় হবে আমি তখন ফোন দেবো। আমি কি লিখাইছস? ঈদের তো বেশি দিন নাই, মাংস টাংস নিয়ে একবারে চলে যাবে, এই জন্য আসছি। এবার কোরবানি দিব না। তোর ভাবি আমার কোনো আত্মীয় স্বজন দেখতে পারে না, কয়দিন আগে স্টক করছিল। ডাক্তারে কইছে কি জানোস, যে এই মহিলা যা যা কয় মহিলার কথা মতো চলবেন, নাহলে এই মহিলা যেই কোনো মুহূর্তে এলিগা মনে কর যে আমি কিছু কই না। এই কে আইছে? হ্যাঁ, ভিক্ষুক আইছে। এই 2 টাকা দিয়ে দিতেছি। হন, আব্বা আম্মারে যায় কবি এবছর ঢাকা আসার দরকার নেই, ওই আমি টাকা দিতেছি, গ্রামে যাইয়া সুন্দর করে বড় একটা গরু কিনবি। গরু কিন না, এরপর কুরবানি দিবি, ওই নিয়ে খাবি, ওই নিয়ে মাইনসের দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। যা, আর আব্বারে কবি আমি ভালো আছি, আমার সময় হলে আমি ফোন দেবো, ঠিক আছে? যেই গাড়ি যাইছস সেই গাড়ি দিয়ে যাবি গা। তো আচ্ছা ভাইয়া, তাহলে তুমি বেড়াতে যাও। আরে বেটা যাস না বেটা, তোর বেড়ান বেটা। এই যাইছে না, ভিক্ষুক শিক্ষুক যা তোলা গেছে গা। ভিক্ষুকের সাথে এত কথা কমেছে? আরে 4টা ভিক্ষুক আইছে, একজনকে দিয়েছি আবার আরেকজন, একজনে দিয়েছি আবার একজন, একজন দিয়েছি আবার একজন। কি করবো? মানে তুই আয় করবো, তাহলে আবার হয়ে নেবো, আবার নক করবো। ওই চিন্তা করছি, তাহলে গরুটা কিনে নিয়ে গা। আমিও যাব। হ্যাঁ যাইবা, আল্লাহ গরুর গুতা মুতা খাইলে কিন্তু সে আমার দোষ দিতে পারবো না। তুমি থাকবে না, তুমি সামনে থাকবে, আমি পিছনে থাকবো। সামনে থাকলেই গো, হ্যাঁ এখন গরু মনে করো, ডাইনে গরু, বায়ে গরু, সামনে গরু, পিছনে গরু, চিপাই গরু, চাপাই গরু, সব জায়গায় গরু। মনে করো তোমার পিছে পিছে যদি আয়া তোমার ব্যর্থ করে তোমার হোগার মধ্যে একটা গুতা দিয়ে দেয়, তখন তুমি কি করবা? ঠিক আছে,
যাবো না, যাও। না চলো, আবার এখানে মন খারাপ করবা। টাকা নিছো? টাকা নিমুনে, টাকা তুমি আইনা দিবা। হ্যাঁ, টাকা আমি এনে দিব, দাও দেখে লই টাকা নিছো। আরে তুমি কি আবার বিশ্বাস করো আমি কি টাকা লই আইছি? দেখে লই, তোমার তো বিশ্বাস করার দায়। এতদিন ধরে সংসার করি, তোমার যদি মতে গতেই না বুঝি তাহলে কি হইলো? যাও টাকা নিয়ে এসো। দুলা ভাই, গরু কিনতে কখন যাবেন? চিন্তা করতেছি ঘরে এতটি গরু পালি, এরপরে গরু আনমু। হ্যাঁ, তুমি মতো গরু থাকতে পারো, গরু আনা লাগে। চিন্তা করছি তোমার এই কোরবানির সময় ফালাই দেবো, হইব না? দুলা ভাই, আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? হ্যাঁ, মানুষ তো গাই গরু দেয়, কিন্তু গাই গরু তোমার ফালাই দেবো, কাটে কুটে মানুষ দিয়ে দেবো, চলবো না, হইব না? হ্যাঁ, এটা কোনো কথা কইলেন? লজ্জা লাগে না দুলাবাড়ির বাড়িতে থাকতে খাইতে? হ্যাঁ, তোমার জায়গায় যদি আমি হইতাম না, হ্যাঁ কবে যাইতাম গা। এরকম দুলা ভাই থাকলে একটা না 10-12টা শালি পালে। ও বাবা রে বাবা, শালি রশি দেখাই না, এই যে এমনি রশি ধরে আনতে হবে। আয় আয়, এই সাইডে গরু আছে, গরু গরু গরু, এই গরু। ও ও বাবা রে বাবা, বাবা রে বাবা, আমার শালি সর। এক কাম করো, কি দেখো? সামনে আসো। আর এইদিকে আসো না, একটা জিনিস দেখে তোমার, এদিকে আসো, এনে দাঁড়াও, এনে দাঁড়াও। দুলা ভাই, দেখতেছি এবার কিন্তু লিমিট ক্রস করে এই, ফেলতেছে। কি করতেছো? আর শালি লাগে দুষ্টামি দেখছেন করতেছি। বেয়াদবি করতেছে। গরু কিনতে যাবো না, ও গরু কিনতে যাইব কইতাছে। তা আমি কইলাম গরুরা কিনতে যেমনি এমনি গুতায় করে গুতায়, এটি দেখাই না আমারে। ও ছোট মানুষ, যাইতেই চাইতে পারে। পরে কি? এই জন্য দেখাইতাছিলাম এমনি। এটা কোনো দেখানি স্টাইল হলো? ও ছোট মানুষ, এমনি 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 দেখান লাগে এমনি। ও ছোট মানুষ, তুমি ওর সাথে কি করতেছ? অপমান করতেছ ওর। ও বোঝা না দেখা? হ্যাঁ, তুমি আর কথা কথা অপমান করো, আমি কি দেখি না মনে করছো? আমার চোখ কি কানা? আপু, আজকে তুমি এটা বিচার করবে, নইলে খবর আছে। তুমি গতকাল 1000 টাকা চাইছো, দিছি না? এর আগে এই যে! দিছি না? টাকা দিছি কিনা? টাকা দিলে কি হয়? তুমি তুমি আমার ফুটা মাইরে দিলা। হ্যাঁ, কথা কথা খুঁটা দাও আমার বোনেরা। কেন, কি সমস্যা? তোমার ভাই যে একটা থাকে, তোমার ভাইয়ের বউ সুদ্ধা থাকে, আমি কি কিছু বলি? হ্যাঁ, তুমি আমার বোনেরা কও এবার সাথে যাইতে পারো না, এবার সাথে কেন থাকো? কি লেগে এই কথা কও? কি লেগে? ও ছোট মানুষ, ও কলেজে পড়াশোনা করে, তো আর রাখবো না আমি? তোমার বোনের লগে একটা বেটার খাতি রইছে, বেটাটা ভালো না, গাঞ্জা মদ খায়, জুয়া খেলে, এর লিগা। চুপ করো, ফালতু কথা কবে না, খবরদার। এই আজ ওরা ফাও পেছাল পারে। এরকম দুলাভাই থাকলে একটা না 10-12টা শালি পালা যায়। পরে যদি কিছু হয় আমার কিন্তু বলতে পারবো না। তুমি একদম মিথ্যা কথা কইবে না। সাবধান। আমার বোন এরকম চরিত্র নেই না। ঠিক আছে ঠিক আছে, যখন একটা কি দুর্ঘটনা ঘটতে যাবে এই সময় আমার কইতে পারবে না যে তুমি দুলা ভাই হইলেও আছো, বড় ভাই হইলেও আছো, তুমি একটু দেখো এটা করো, সে আমি কিচ্ছু করতে পারবো না। তোমার বলার কাজ বললাম, ঠিক আছে। গরু কিনতে যাবো, টাকা দাও। এ দুলাভাই, গরু কিনতে খুঁটা যে যাবো, মারলা আমারে। গরু কিনতে যাবো, যাইবা? গরু কিনতে যাইবা? তুমি আমারে খুঁটা মারলা কেন? এখন 2000 টাকা। দুলাভাই, 2000 টাকাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলতে চলো হবে না। চলো। বুঝলাম না, এত ঘুমাইলে চলবো? এই বউ এত সারা দিন ঘুমাই থাকলে চলবো? কাম নাই আমাকে আর কোনো? সামনে ঈদ এসে না, উঠো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, দরজা কি খোলা ছিল? হ্যাঁ ডাক্তারছি বাইরের থেকে, তোমরা শোনো না? মরার ঘুম দিছো। কোরবানি আইছে, কোরবানি দিতে হইব না? হ্যাঁ, কুরবানি তো দিতেই। তা গরু কিনতে হইব না? আমার কাছে তো টাকা পয়সা নাই, গরু কিনবো কি দিয়া? বাবারে বাবা, জমিদার। কেন ভাইয়া, আপনি না তখন বললেন যে আমাদের কুরবানি দেওয়া লাগবে না, আমরা গরিব মানুষ, আমরা কিভাবে কুরবানি দিব? ধর, এনে 1 লাখ টাকা আছে। না না, তুমি টাকা নিও না, ভাবি দেখলে পরে রাগারাগি করবো। তোর বাপের বাড়ির টাকা? আপনি তো তখন ভাবির সামনে অপমান। ধর, তুই আলাদা গরু কিনবি, এনে রাখবি না গরু। গরু তোর শ্বশুর বাড়ি লয়ে যাবি, এনে গরু কাটবি, এনে গরু সব কিছু করবি, কাটাকাটি কইরা সবাই বন্টন কইরা দিবি। ঠিক আছে, গরিব দুঃখী সবাই দিয়া, যা থাকে আত্মীয় স্বজনরে দিয়া, বাদ বাকিটুক লয়ে আয় পড়বি। ঠিক আছে? এইলা আরও তো খরচ আছে। থাক ভাই, লাগবে না, এটি দিয়ে দিব। ধ্যাৎ, অতিরিক্ত কথা বলিস। ধ্যাৎ, না এটাকে রাখ, আমি গরু কিনতে যাবো একটু পরে। ঠিক আছে?
তুই তোর বউলে আচ্ছা তোমার সাথে তাহলে একসাথে যাবো না গরু কিনতে। ও আল্লাহ আমার লোক গরু কিনতে চান তো এক কাম করিস আমি বাইরে নে 2 ঘন্টা পরে বেরোবি আমি হাটে তুই তাহলে রেডি হয়ে আয় টাকাটা তোর কাছে রাখ আচ্ছা তাহলে যাও, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে তুমি যে টাকাটা নিছো এটা যদি ভাবি জানে ঘরের মধ্যে তুলকালাম শুরু করে দিব। আরে সমস্যা নেই, ভাবি জানবো না। দেখছো আমার ভাই কত ভালো, ভাইয়া ভাবির আড়ালেও আমার টাকা দিল গরু কেনার জন্য। ভাইয়া তো ভালো কিন্তু ভাবি তো ভালো না। আচ্ছা আসো, রেডি হয়ে যাইতে হবে, ভাইয়ের সাথে হাঁটা যাইতে হবে। আমিও যাবো না রাব্বিল রাব্বিল হ্যাঁ রাব্বিল কি হইলো তুমি রাব্বিলে ডাকতেছো কি লিগা? রাব্বিল এই রাব্বিলে ডাকতেছো কে? ধরো টাকা, এই যে 5 লাখ দিছি আর এই টাকাগুলি দিছি ওই যে রাস্তার খরচ আর খাওয়া দাওয়ার। ঠিক আছে, তোমার সাথে আমার ছোট ভাই যাইবো। আয় বুঝলাম না দেরি হয়ে যাচ্ছে হাটে যাবো না চলো ভাই, একটু ওই যে ঘরে কাজ করছি। টাকা দে হরাম জাদা কইতেছ। কি হইলো এটা? তুই টাকা টান দিলি কেউ রাতের থেকে এটা তোমার টাকা আমি জানি না। এটা আমার টাকা এটা খবরদার গায়ে হাত দিবা না। টাকা দে এটা তোমার টাকা। টাকা দে টাকা দে টাকা দে তুই গায়ে হাত দিতেছ। টাকা দে তোর আমি কিচ্ছু বলি না এতদিন টাকা দে ওর টাকা দে এটা ওর টাকা তুই টান দাস কিনলি ওর টাকা না। ওর কার টাকা ওর টাকা ফাইজলামি করস। তুই নিজে টাকা দিয়ে আইছস। হ্যাঁ, তোর ভাই কি নিজে রক্ত বেচছে? তুই দেখছস আমি টাকা দিছি দেখছস হ্যাঁ তুই দেখছস আমি টাকা দিছি হ্যাঁ আমার দেখা লাগবো না। আমি না বাচ্চা কাচ্চা মুখ দিয়ে বিয়াই নেই, বুঝছস না? জায়গা দিয়ে বিয়াইছি। তুই আমার কি শিখাবি আমারে? তুই নিজে টাকা দিয়ে আইছস, ফাইজলামি করস। তোর ভাইয়ের কি ক্ষমতা আছে এতগুলো টাকা নিয়ে? ধর দে টাকা দে। টাকা দে। ছাড়, গরুই কিনবো না। এই টাকাটা ধর কুরবানি দিব না। কোরবানি কি তোর বাপের টাকা দিয়ে দিতেছি আমার স্বামীর টাকা দিয়ে, মানে তুই আমার স্বামী, তোর টাকা দিয়ে দিতেছস তুই কামাই দিছস তোর না? স্বামীরে তুই কামাইছস? আচ্ছা তোর বাপে কামাই দিয়ে গেছে তোর না। মা কামাই দিয়ে তোর না। চোদ্দ গোষ্ঠী তোর আত্মীয় স্বজনকে কামাই দিয়ে গেছে তুই কামাইছস? তাহলে আমি যদি কামাই থাকি তুই তাহলে টাকাটা আমি টান দিলি কিনলি টান দিমু কি লিগা মানে? তুই কি তোর বাইরে দিয়ে দিবি নাকি টাকা? কত শয়তান তুই। একটু আগে তুই আমার সাথে কি কইছিলি? কি কইছিলাম একবার কিন্তু মাইরা ফেলাম বান্দির জি তোর কত বড় সাহস হ্যাঁ ওই সে নাকামি করিস না। তুই কইছিলাম কত কবি না ভাইয়া। হ্যাঁ জগ ওই সে আচ্ছা ভাইয়া। আচ্ছা আরে আমার ওর কত বড় সাহস আমার টাকা আমি যার খুশি তারে দেবো আমার টাকা আমি এই 100 মানুষের খাওয়াই দেবো তোর সমস্যা কি আছে লিগা দিবি? কি লিগা? আবার কই দিবি কিনলি হ্যাঁ ওই তো ভাইয়া, শুনো, আমি এবার কুরবানি দিব না। ধরেন আপনার টাকা। তোর দিয়ে লাগবো না কুরবানি। তোর মতো ছোট লোক কুরবানি দেওয়ার যোগ্যতা। আমরা যদি কুরবানি দেই তাহলে তোমার সংসারে অশান্তি হইব। আমি চাই না ভাইয়ের সংসারে অশান্তি কইরা আমি কুরবানি দেই। শুনো, ভাবিরে নিয়ে যাও হাটে নিয়ে ভালো দেখা গরু কিনা তোমরাই কুরবানি দিও, আমাদের দরকার নেই হাটে যাওয়ার। শান্তি আর মাছ ডাকতে হইছে। তোর এসকা কোরবানি দেবো তোরে দেবো কোরবানি হরম যত। হট বান্দির জি তোর আমি আমার রাখবো না তুই আমার ভাইয়ের মনে কষ্ট দিছস না হ্যাঁ আমার মা মরা ভাইরে আমি কোনোদিন কষ্ট দিই নাই কা হ্যাঁ প্রত্যেকবার ওর লিগে আমি যাইয়া সুন্দর করে ওর পছন্দ গরু কিনে আনছি কি লিগা কিনা? আবার কত স্কিল লিগে কিনে আনু হ্যাঁ তুই জানোস ওর কারণে তোর আমি তালাক দিয়ে দিতে পারি হ্যাঁ ওর কারণে তোর এই বাসা থেকে আমি বাই করে দিতে পারি ওর কারণে তোর আমি বিয়ে করছি তুই জানোস হ্যাঁ ওর কারণে শুধু তোর এই বাসায় রাখছি তুই জানোস হ্যাঁ জানোস না তুই বাইরে আমার বাসা থেকে তোর ভাইয়ের যখন 2 টাকার চাকরি করে তাহলে কুরবানি দেওয়ার আশা করে কি লিগা? বাইরে আমার বাসার থেকে তুই আমার ভাই 2 টাকার চাকরি করুক বা না করুক আমার ভাই চাকরি করবো না আমার ভাই আমি ওয়াই খামু তোর সমস্যা আছে একটা না 10টা বিয়ে করবো আমার ছোট ভাই আমি 10টা খামু তোর সমস্যা আছে আল্লাহ আমার এই ক্ষমতা দিচ্ছে তোর সমস্যা আছে এই রাব্বিল এই গ্রামে ফোন দে আমার মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী সবাই থেকে তুই বাইরে বাসার থেকে কই যাবো আমি? কোন তুই বাসার থেকে বাইরে না যাবো। তোরে রাখবো না তুই পুরো বসে নাটক তুই তালাক 2 তালাক দিছি আরেক তালাক বাকি আছে আরেক তালাক খাতা কলমে দেবো বইলা দিয়া গেল মুখ সামলায় কত কম। মুখ সামলানো শেষ 2 তালাক হয়ে গেছে কিন্তু কইয়া ফেলাইছি মুখ দিয়ে ফাইজলামি করো না। ফাইজলামি না পোলা ফাইনা আছে। আমি হজ করে আইছি ইসলাম সম্বন্ধে আমার সাথে তুই বেশি জানাস না তোর আমি কোনোদিন নামাজ পড়াইতে পারি নাই কা তোর এই দিয়ে আমি কোনোদিন আল্লাহর কোনো কাজ করাইতে পারি নাই কা তুই কোনোদিন ভালো কাজ করস নাই তোর জীবনে তুই সবসময় খারাপ কাজ করছস তার মানে তোর আমি 2 তালাক দিয়া দিছি আরেক তালাক আমি উকিলের কাছে যাইতেছি উকিলের কাছে যাই পরামর্শ করে তোর কাবিনের টাকা এনে তোর কাবিনের টাকা কত 3.5 লাখ টাকা না এনে অনেক টাকা আছে লয়ে জায়গা প্রায় 7-8 লাখ টাকার মতন আছে লয়ে আমার বাসা থেকে আমি আয়া দিন তোর দেখি না তোর বাপের বাড়িতে আমি আহানোর সময় তালাকের কাগজ দিয়া শোনো শোনার মায়ের বাপ শোনো না, দেখছো সংসারটার ভিতর কেমন গ্যাঞ্জাম লাগাই দিছে। হ্যাঁ, প্রত্যেকটা ঈদের ভিতরে এরকম মারামারি ধরাধরি হয় দুজনের লেগে। এর তো কিছু দেখে এরপরও যায় না, শরম লজ্জা নেই, বেহায়া করতে হইছে।